আর আপনাদের জানিয়ে রাখি, এটা হচ্ছে কুষ্টিয়া ঝিনাইদহ হাইওয়ে সড়ক। আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা নয় দুটা নাই, 7টি মোটরসাইকেল কিন্তু ভাঙচুর করেছে। আর এটা দেখতে পাচ্ছেন যে রণক্ষেত্রে পরিণত হয়েছে কুষ্টিয়া ঝিনাইদহ হাইওয়ে মহাসড়কটি। দেখছেন যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু সরাসরি বিশাল একটা আক্রমণের শিকার কিন্তু ছাত্রলীগ এবং সাধারণ যে শিক্ষার্থী রয়েছে। যারা সাধারণ শিক্ষার্থী এবং দেশের ভিতর দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগ এবং ছাত্রলীগের বিশাল যে পাল্টা ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, সেটা কিন্তু এই কুষ্টিয়ার চৌহাস মোড়ে কিন্তু হচ্ছে। দেখতে পাচ্ছেন যে ছাত্ররা কিন্তু ছাত্রলীগকে কিন্তু বিশাল আন্দোলন দিয়েছে। দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগ শিক্ষার্থীদের উপর হামলা করায় যে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু যারা ভাঙচুর করছে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু কতগুলো মোটরসাইকেল ভাঙচুর করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কয়েকটা মোটরসাইকেল ছাত্রলীগের তারা কিন্তু দেখতে পাচ্ছেন কিছু দোকানে ছাত্রলীগ ঢুকে পড়ে কিন্তু ধরে পড়ে ভাঙচুর হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন দুই পাশের সংঘর্ষের কারণে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো গাড়ি কিন্তু ভাঙচুর করা হয়েছে। এর ভিতর কিন্তু ছাত্রলীগের কিছু নেতাকর্মী ঢুকে পড়ায় তাদেরকে কিন্তু গণপিটুনি দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এদেরকে কিন্তু গণপিটুনি দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এই মোড়ে কিন্তু
পাচ্ছেন যে ভাঙচুর হচ্ছে। ওই জাতীয় পতাকা যে ভাঙে না, দেখতে পাচ্ছেন যে কি একটা অবস্থা। দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি কিন্তু এখানে ভাঙচুর হয়েছে। এই যে এখানে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সাধারণ যারা শিক্ষার্থী তাদের উপর কিন্তু ছাত্রলীগ হামলা করে, অতর্কিত হামলা করার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেটাই তো এইখানে কিন্তু একটি গাড়িতে কিন্তু যারা আন্দোলনকারী আছে তারা কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে। এবং প্রথমে কিন্তু আপনাদের জানিয়ে রাখি, যারা ছাত্ররা তারা আন্দোলন করছিল তারা কিন্তু প্রথমে শান্তি সুষ্ঠুভাবে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ছাত্রলীগের কিন্তু বিতর্কিত হামলার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে রাজপথ কিন্তু ছন্ন বিখণ্ড হয়ে গেছে এখানে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা কাজ করছে তারা কিন্তু এই আগুন কিন্তু নিবানোর কাজ করছে। আর যারা আন্দোলনকারী তারা কিন্তু ওই পাশে কিন্তু রয়েছে, এরা চেষ্টা করছে আগুন ধরা। সার্ভিসে ডাক দিতে হয় একটু। ভাই পেট্রোলে ধরছে আগুন, ওই আগুন নিচে নেবে। দেখতে পাচ্ছেন যে এই শান্তি সুষ্ঠু যে আন্দোলন শিক্ষার্থীরা চালাচ্ছিল তার ঠিক পিছন থেকে অতর্কিত যে ছাত্রলীগের যারা বাহিনী রয়েছে তারা কিন্তু অতর্কিত হামলা করে। এর কারণেই কিন্তু যারা ছাত্র তারা কিন্তু পাল্টা আক্রমণের একটি ধাওয়া দেয়। আর এখানে এসে কিন্তু ছাত্রলীগের কিন্তু অনেকগুলো গাড়ি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এটা হিরো হুন্ডা, এটা কিন্তু এখানে ভাঙচুর হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে যারা পুলিশ সদস্য রয়েছে তারা কিন্তু এই আগুনটি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, কিন্তু আগুনের এত বেশি কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা কিন্তু বিফলে যাচ্ছে। আর আপনাদের জানিয়ে রাখি, এটা হচ্ছে কুষ্টিয়া ঝিনাইদহ হাইওয়ে সড়ক। আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা নয় দুটা নাই 7-8টি মোটরসাইকেল কিন্তু ভাঙচুর করেছে। আর এটা দেখতে পাচ্ছেন যে রণক্ষেত্রে পরিণত হয়েছে কুষ্টিয়া ঝিনাইদহ হাইওয়ে মহাসড়কটি। তুলিয়ে নিয়ে যাওয়া ভালোই হবে না, ওইটা কি এরকম একটা ক্ষয়ক্ষতি হয় নাই। দাদা মোবাইল পেট্রোল ওই ট্যাঙ্কিতে বাড়ি মারি আগে দেশে আগুন ধরা। 1 2 3 4 5 6 7টা ওরা মোটরসাইকেলে আইছিল। কয়জন? ধরতে গেলে 3 জন অলরেডি আছে প্রত্যেকটা মোটরসাইকেল।
সিটতে ভালো ছিল এগুলো পাবলিকের গাড়ি এগুলো বোম এটা পাবলিক কিছু করবে দেখতে পাচ্ছেন এখানে যারা সাধারণ যারা পাবলিক রয়েছে পাবলিকের গাড়ি কিন্তু এখানে ল্যান্ড করা ছিল আর সেটা কিন্তু এখানে হ্যাঁ এগুলো সব ছাত্রলীগের সবই সব ছাত্রলীগের সরি আমরা ভুল করছিলাম এটা হচ্ছে সবই ছাত্রলীগের যে ক্যাডার বাহিনী রয়েছে তারা কিন্তু এখানে যে ছাত্ররা আন্দোলন করছে তাদেরকে অতর্কিত হামলা করার চেষ্টা করে আর ছাত্ররা কিন্তু এটি প্রতিহত করার জন্য কিন্তু এখানে পাল্টা আক্রমণ চালায় আর পাল্টা আক্রমণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জ্বালাও পোড়াও একটি আর ওইদিকে একটি আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ছাত্রলীগ কর্মীর কিন্তু ধরা হয়েছে দেখতে পাচ্ছেন একজন ছাত্রলীগ দেখতে পাচ্ছেন এই একজন ছাত্রলীগের হামলাকারী দেখতে পাচ্ছেন এই ছেলেটি কিন্তু ছাত্রলীগের আপনি শোনেন দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীর উপর কিন্তু ডাকা এবং দেশীয় অস্ত্র নিয়ে কিন্তু হামলা করার চেষ্টা করে যারা ছাত্রলীগের ক্যাডার বাহিনী রয়েছে তারা আর এখানে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু পাল্টা একটি আক্রমণ চালায় সেই আক্রমণের ফলে দেখতে পাচ্ছেন যে এদিকে 7-8টি মোটরসাইকেল কিন্তু যারা আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু পুড়িয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এদিকে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু দেখতে পাচ্ছেন কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে কিন্তু ষাটটা মোটরসাইকেল চিন্তা রেখেছি হুম